বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত আদালত থানার আজকের কর্মী সভায় উপস্থিত আছেন আমাদের যারা আছেন সবাইকে পরিচিত না হলেও পরিচিত হয়ে গেছেন। মাননীয় প্রধান বক্তা, মাননীয় বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, আদাবর থানা স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এটা আমাদের কোন সমাবেশ নয়, এটি হচ্ছে একটি কর্মী সভা। এই কর্মী সভার মাধ্যমে আপনারা এখানে যারা আছেন আদাবর থানার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, তাদের মধ্য থেকে নতুন নেতৃত্ব খুঁজে বের করার জন্য দেশনায়ক তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আমাদের মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলকে দায়িত্ব দিয়েছেন। তাই আমরা এসেছি আদাবর থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে পরিচিত হওয়ার জন্য এবং আপনারা যারা আদাবর থানা স্বেচ্ছাসেবক দল করেছেন, যেহেতু আপনারা সকলেই আমার সহযোদ্ধা হিসাবে, আমি আপনাদের সাথে একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে প্রতিটা সমাবেশে অংশগ্রহণ করেছি। তাই এখানে আপনারা সকলে আমার পরিচিত, তাই সকলের নাম বলে বিশ্লেষণ করার কিছু নেই। প্রিয় নেতৃবৃন্দ, আমরা স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর যখনই কোন কর্মসূচি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে কোনো কর্মসূচি ঘোষণা করার পরে অনেক থানা আওয়ামী লীগ এবং পুলিশের অত্যাচারে সঠিক সময় অংশগ্রহণ করতে পারেন নাই, কিন্তু আদাবর থানা প্রতিটি কর্মসূচিতে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে কোনো কর্মসূচিতে সকল বাধা বিপত্তি অতিক্রম করে পুলিশ এবং আমলিতে বৃদ্ধ আঙুল দেখিয়ে আপনারা প্রতিটি সমাবেশ অংশগ্রহণ করেছেন, আমি নিজে সাক্ষী। প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে বলতে চাই দেশনায়ক তারেক রহমান এই যে আমাদের মহানগর 12 জন নেতৃবৃন্দকে যে পবিত্র দায়িত্ব দিয়েছে, দায়িত্বটা হচ্ছে আপনাদের মধ্য থেকে সৎ নিষ্ঠাবান আগামী ভবিষ্যৎ, আগামী নেতৃত্ব বের করা। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের এই পবিত্র দায়িত্ব আমরা ইমানি দায়িত্ব হিসাবে পালন করবো ইনশাআল্লাহ। আদাবর থানা যারা আন্দোলনে সংগ্রামে অংশগ্রহণ করেছেন, তারা প্রত্যেকেই আগামী নেতৃত্বে তারা প্রত্যেকে থাকবেন। কোন ধরনের হাইব্রিড আওয়ামী লীগের এজেন্ট আদাবর থানা আসবে না। নেতৃবৃন্দ, যারা 5 আগস্টের পরে আমাদের সাথে সমাবেশে আসছেন তাদেরকে ওয়েলকাম, কিন্তু যারা 5 আগস্টের আগে আওয়ামী লীগের সাথে সমাবেশে অংশগ্রহণ করেছেন, আমাদের নেতা কর্মীদের উপর হামলা মামলা জুলুম নির্যাতন করেছেন, তাদেরকে যারা আশ্রয় দিবে তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, কোন ধরনের আওয়ামী লীগ প্রেসিস্টের কোন ধরনের সদস্য যেন আদাবর থানা কোন ইউনিট কোন ওয়ার্ডে আমরা দেখতে না পাই। যারা দেখবো, যাদের নেতৃত্বে তারা আসবে, তাদের প্রত্যেককে সাংগঠনিক এবং আইনের আওতা আনা হবে। 5 আগস্টের আগে যারা ছিলেন তারা 5 আগস্টের পরে থাকবেন। নতুন কোন হাইব্রিড বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কোন ধরনের প্রয়োজন নেই। নতুন করে যখন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান
ঘোষণা করবেন যে হ্যাঁ আমাদের দলে নতুন সদস্যের প্রয়োজন আছে, তখন আমরা যাচাই বাছাই করবো সে আওয়ামী লীগ নাকি অন্য কোনো দলের লোক। তার আগে এখন যাচাই বাছাই তো প্রশ্নে ওঠে না। 5 আগস্টের পরে কোন ধরনের নেতৃবৃন্দর উপর দায়িত্ব দিব না। 5 আগস্টের আগে যারা ছিলেন তারা চৌধুরী বংশ না খান বংশ, তারা আমাদের দেখার বিষয় না। প্রিয় নেতৃবৃন্দ, যারা ছিলেন সে যে পর্যায়ের কর্মী হন তার উপরে আগামী নেতৃত্ব আসবে, এটা আমরা এই মহানগরের পক্ষ থেকে আপনাদেরকে কথা দিয়ে গেলাম। প্রিয় নেতৃবৃন্দ, যখন আপনারা না খেয়ে পুলিশের অত্যাচারে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে বউ বাচ্চা রেখে পালিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন, তখন কিন্তু আলালের দুলালদেরকে আমরা খুঁজে পাই নাই। ওইসব আলালের দুলালদের খান বংশের চৌধুরী বংশীদের কোন ধরনের জায়গা হবে না। স্পষ্ট কথা, যারা বিপদে ছিলেন তারা এখন সুখের সাথী হবেন। এই বলে আজকে আদাবর থানা সকল স্তরের নেতৃবৃন্দকে আবারও সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের কর্মী সভায় এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়